হরে কৃষ্ণ, জয় শিল প্রপাদ। আমরা হয়তো অনেকেই চিন্তা করি জগন্নাথ দেবের হাত নেই, পা নেই, তিনি সব কাজ সুসম্পন্ন করেন কি করে। আমরা এই মানুষেরা সমস্ত দিন বিভিন্ন কাজের পরিকল্পনা করি, কিন্তু ভগবানই সমস্ত কাজ বাস্তবায়ন করেন। জগন্নাথ দেবের হাত নেই, পা নেই, কিন্তু তার কাজের কোনো সীমাও নেই। তেমনই একটি ঘটনা ঘটেছিল, বাস্তব ঘটনা, পুরীধামে। আমরা মানুষেরা যখন সারাদিন কাজকর্ম করে রাত্রে ঘুমাতে যাই, তখন আমাদের পোশাকটা চেঞ্জ করে ঢোলাঢালা পোশাক পরি, হয়তো আলখেল্লাও পোশাক বলে অনেকেই, সিম্পল পোশাক পরে আমরা রাত্রি শয়ন যাই। তেমনি ভগবানকে আমরা যে শৃঙ্গার করি দিনের বেলায়, রাত্রেবেলায় সেই শৃঙ্গারটা চেঞ্জ করে, জাঁকজমক পোশাকটা চেঞ্জ করে আমরা রাত্রে ভগবানকে সিম্পল পোশাক পরিয়ে, সাদা মাটা পোশাক পরিয়ে আমরা সেই বিগ্রহকে শয়ন দিই। কিন্তু পুরীধামে জগন্নাথ দেবের কখনো বিশ্রাম হয় না, কখনো শয়ন হয় না। কারণ পুরীধামে সারাদিন মানুষ তো ভগবানকে দর্শন করতে যায়, জগন্নাথ দেবের সারাদিন দর্শন চলে, আর রাত্রে আসে দেব দেবতারা, যমরাজ রাত্রেই আসে ভগবানকে দর্শন করতে, ভগবানের কৃপা লাভ করতে। একদিন ঘটেছে কি, পুরীধামে জগন্নাথ দেবকে রাত্রের বেলায় বিভিন্ন দেব দেবতারা এসে দর্শন করে সবাই চলে গেছে। যমরাজের আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ যমরাজের প্রচুর কাজ থাকে, কারণ সারাদিন প্রচুর কাজ করতে হয়, বিভিন্ন মানুষ প্রাণী মারা যায়, প্রতিটা জীবের হিসাব নিকাশ কর্মফল অনুযায়ী শাস্তি দিতে হয়। অনেক রাত্র হয়ে গেছে, তখন যমরাজ আসছে জগন্নাথ দেবকে দর্শন করতে, জগন্নাথ দেবের কৃপা ভিক্ষা পেতে। যখন যমরাজ পুরী ধামে মন্দিরে প্রবেশ করবে, প্রবেশ করার প্রথমেই দেখছে একটা ছোট্ট চড়ুই পাখি কিচির মিচির করে চেঁচাচেঁচি করছে, প্রচুর ডাকাডাকি করছে। তখন যমরাজ ভাবছে, কিরে, পাখিটা এখানে এত ডাকাডাকি করছে কেন, এত কিচির মিচির বা করছে কেন। পরক্ষণেই যমরাজের মনে পড়লো, তাই তো, এই চড়ুই পাখিটা এখানে কেন, এর কিছুক্ষণ পরেই তো এর মৃত্যু আছে, এখানে কেন। খুব চিন্তায় পড়ে গেছে যে একটু পরেই চড়ুই পাখিটার মৃত্যু, আর এই চড়ুই পাখিটার যেখানে মৃত্যু হবে, এসে এখান থেকে তো 10,000 যোজন দূরে মানস সরোবরে একটি বকুল গাছের কোটরে এর মৃত্যু আছে। এত ছোট পাখি, এত ছোট ডানায় এরকম এরকম উড়ে কি করে ওখানে পৌঁছাবে, সে তো অনেক দূর, এত ছোট পাখির পক্ষে সেখানে যাওয়া তো সম্ভব নয়। খুব চিন্তা করতে করতে যখন দাঁড়িয়ে আছে, তখন ওখানে ছিল ভগবানের বাহন গরুর। গরুর পাখি হচ্ছে সমস্ত পাখিদের মধ্যে রাজা। তখন গরুরের চোখ পড়ছে ঠিক যমরাজের দিকে, তখন বলছে, হায় হায়, এই যমরাজের ঠিক আমার বোনের, ছোট্ট বোনের পরে চোখ পড়ছে, ঠিকই আমার বোনকে হত্যা করবে। যেহেতু ভগবানের সন্নিকটে আছে, ভগবানের সামনে আছে, কখনো তো এই মন্দিরে আছে, কখনো এটা ঘটতে দেওয়া যাবে না। যমরাজের চোখ পড়ছে ওইদিকে, আমার বোনের দিকে, তাহলে আমি একটা কাজ করি, যখন যমরাজ জগন্নাথ দেবকে দর্শন করতে যাবে, আমি সেই মুহূর্তে পাখিটাকে নিয়ে অনেক অনেক দূরে রেখে আসব। যখন যমরাজ ভগবানকে দর্শন করতে, জগন্নাথ দেবকে দর্শন করতে ভিতরে প্রবেশ করছে, তখনই ওই গরুর পাখিটাকে নিয়ে একদম উড়াল দিয়ে চলে গেছে সা করে, ঠিক ওই 10,000 যোজন দূরে মানস সরোবরে বকুল গাছের কোটরে রেখে সাথে সাথে চলে আসছে। কারণ যদি যমরাজ দেখতে পায় যে এখানে গরুর পাখিটা নেই, তখন যমরাজ বুঝতে পারবে ঠিকই এই পাখিটাকে, এই চড়ুই পাখিটাকে ওই গরুর পাখিটাই এখান থেকে সরিয়েছে।
তাই গরুর পাখিটা খুব দ্রুতই আবার জায়গায় এসে বসে আছে, যাতে বুঝতে না পারে যমরাজ যে পাখিটাকে ও রেখে গেছে। যখন যমরাজ ভগবানকে দর্শন করছে, প্রণাম নিবেদন করে চলে আসবে, তখন ভগবানের দিকে তাকিয়ে বলছে, করজোড়ে মিনতি করে বলছে যে ভগবান, আমি তোমার লীলা কিছু বুঝতে পারছি না। বলছে, তখন জগন্নাথ দেব বলছে, কি সমস্যা, কোন লীলাটা বা কোন কার্যটা? তখন বলছে, এখানে আপনার মন্দিরে ঢুকতে দেখলাম একটা ছোট্ট চড়ুই পাখি ওখানে আছে, অথচ কিছুক্ষণ পরেই ওর মৃত্যু আছে, এবং এখান থেকে অনেক অনেক দূরে ওর মৃত্যু আছে। সেটা কি করে সম্ভব? ও তো এখানে আছে, ওই ছোট্ট পাখিটা ছোট ডানায় করে কি করে অত দূর চলে যাবে? তখন জগন্নাথ দেব বলছে যে আমার হাত নেই, পা নেই, আমার ইচ্ছাই হলো আমার শক্তি, সব কিছুই আমার ইচ্ছার পরেই নির্ভর করে। তুমি কোনো চিন্তা করো না, সমস্ত কাজ ঠিকভাবেই হবে এবং নিখুঁতভাবেই সুসম্পন্ন হবে, তোমার কোনো চিন্তা করার দরকার নেই। তখন যমরাজকে যখন জগন্নাথ দেব এই কথা বলছে, তখন যমরাজ ফিরে এসে দেখে ওখানে সেই পাখিটা নেই। তখন অবাক হয়ে গেছে যে পাখিটা কোথায় আছে, কি করে হলো, কোথায় গেল, খুঁজছে, এরকম খুব খুঁজছে। তখন গরুর পাখিটা বলছে যে তুমি কি খুঁজছো পাখিটাকে? পাখিটাকে তো তুমি পাবা না, আমার বোনকে তুমি হত্যা করবে। আমি সেই পাখিটাকে এখান থেকে 10,000 যোজন দূরে মানস সরোবরে বকুল গাছের কোটরে রেখে আসছি। তখন যমরাজ মিষ্টি করে হেসে পড়ছে, আর জগন্নাথের চরণে আবারও আত্মনিবেদন করে প্রণাম করে বলছে, হে ভগবান, তোমার লীলা বোঝা বড় দায়, এই পাখিটার তো মৃত্যু ওখানেই আছে। আমি তো খুব চিন্তায় ছিলাম যে পাখিটা কিভাবে ওখানে উড়ে যাবে, এত ছোট পাখি এত ছোট ডানায় কি করে ওখানে উড়ে যাবে। তখন যমরাজ গরুর পাখিটাকে বলছে, এটা তো তুমি ঠিক করলে, পাখিটার তো ওখানেই মৃত্যু আছে, তুমি তো আরো পাখিটাকে মৃত্যুর জন্য সাহায্য করলে। তখন গরুর পাখিটার খুব দুঃখ পাচ্ছে, হায় হায়, আমি বাঁচাতে যে আরও তার যেখানে মৃত্যু আছে আমি সেখানে পৌঁছে দিলাম। এই হচ্ছে জগন্নাথ দেবের লীলা। ভগবানের প্রতিটা কাজ যথা সময়ে যথা স্থানে সুসম্পন্ন হয়। আমাদের মানুষেদের সেটা কখনোই চিন্তা করার দরকার নেই যে কখন কি হবে, কখন কি হবে। আমরা কোনো কিছু শুধুমাত্র পরিকল্পনা করতে পারি, বাস্তবায়ন করার ক্ষমতা 1%ও আমাদের নেই। ভগবান আমাদের জন্ম মৃত্যুর দিন, ক্ষণ, তারিখ এবং স্থানও লিপিবদ্ধ করে রেখে দেন। যে স্থানে যে সময় যেভাবে মৃত্যু বরণ হবে আমাদের, ঠিক সেই সময় সেই স্থানে যেই আমাদের মৃত্যুবরণ হয়। 100% ভগবান সমস্ত কার্যগুলো সুসম্পন্ন করে। তেমনই দুইটি বাস্তব, একদম বাস্তব আমার চোখে দেখা ঘটনা আমি আজ বলবো। আমাদের বাড়ি পাশে আমার বড় মা খুব অসুস্থ, অনেক বৃদ্ধ হয়ে গেছেন, উনি হাঁটতে পারেন তো দূরের কথা, উনি উঠে দাঁড়াতে পারেন না। খুব মর্মান্তিক ঘটনা এটি, কৃপা করে শ্রবণ করুন। সেই বড় মা অসুস্থ, অনেক দিন প্যারালাইজড হয়ে বসে আছে, ঘরে শুয়ে আছে, উঠতে পারেন না তিনি। কিন্তু সেই বড় মাই একদিন রাত্রে সে বাসা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে যে এক বাগানে যে একটা গাব গাছের ডালে যে গলায় দড়ি দিয়ে ঝুলে সেখানে মরে আছে। ভেবে দেখুন তো, যে মানুষটা উঠে দাঁড়াতেই পারে না, সেই মানুষটা কি করে উঠে যে সে বাগানের ভিতর গাব গাছে যে গলায় দড়ি নিল? এটা অবশ্যই ভগবানের কার্য। কারণ ভগবান ঠিক ওই বড় মাকে মৃত্যুটা ওই গাব গাছে ওই স্থানে ওই সময় গলায় দড়ি দিয়ে মৃত্যুটা লিখে রেখেছিল। তাই ঠিক ওই বড় মাও ওইভাবে কিভাবে হেঁটে গেছে আমরা জানি না, সব ভগবানেরই লীলা, জগন্নাথ দেবেরই কৃপা। বড় মা ঠিক ওই রাত্রে হেঁটে যেই ওখানে ওই গাব গাছে গলায় দড়ি দিয়ে
ঝুলে মরে আছে। সকালে যখন দাদা উঠে দেখে কি সেই বড় মা নেই, ওখানে বড় মা নেই। তখন মা তো উঠতেই পারে না, বিছানায় বিছানায় টয়লেট করে, বিছানায় বাথরুম করে, প্রস্রাব করে। সেই মানুষটা কোথায় আছে? খুঁজতে খুঁজতে যায়, দেখে ওই গাব গাছে ঝুলে আছে মৃত্যু লাশটা। চারিদিক থেকে জোকে তার অর্ধেক শরীর খেয়ে ফেলেছে। কি বিভৎস, কি বিভৎস দৃশ্য! আমিও দেখেছি। বড় মার শরীরের মাংসটাই অর্ধেক খেয়ে ফেলেছে জোকে। কারণ ওই বাগানটা ছিল গভীর অরণ্য। খুঁজতে খুঁজতে যখন পায়নি, এবং অনেকেই যারা নেশা করতো, গাঁজা খেত, ওখানেই যেত, তারাই খুঁজে পেয়েছিল সে বড় মার লাশটা। এটাই হলো ভগবানের লীলা। ভগবান সমস্ত কাজ এমনইভাবে নিখুঁতভাবে সুসম্পন্ন করে। আরেকটি বাস্তব গল্প হলো, বা বাস্তব, একদম বাস্তব কাহিনী হলো, আমার এক মামা শ্বশুর খুব অসুস্থ, উন্মাদ, পাগল। তাকে দড়ি দিয়ে, শিকল দিয়ে ঘরে বেঁধে রাখা হতো, এবং বাড়ির থেকে তার দরজাটাও তালা দিয়ে রাখা হতো, যদি সে কখনো ওই শিকলটা খুলে দরজাটা খুলে না যেতে পারে। তাই বাড়ির থেকেও দরজাটা তালা দিয়ে রাখা হতো। কিন্তু এইভাবে একদিন সে কি করেছে, সে তো উন্মাদ, পাগল, কিছু জানে না, কিচ্ছু বোঝে না, কিন্তু একদিন সে শিকলটাও খুলেছে, দরজাটাও খুলেছে। খুলে একটা সাইকেল নিয়ে বেরিয়েছে সাতক্ষীরার দিকে যাবে। সাতক্ষীরার দিকে যেতে যেতে রাস্তায় যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে জায়গায় মরে আছে। কি করে সম্ভব? যে উন্মাদ, পাগল, হাঁটতে পারে না ঠিক মতন, টলে, সারাদিন টলে, সে সাইকেল চালিয়েও গেছে এবং সাতক্ষীরা পর্যন্ত পৌঁছিয়েছে, এবং ট্রাকের সাথে ওখানে ওর অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ হয়েছে। এটাই হলো ভগবানের লীলা। ঠিক যে স্থানে যে সময় যা করে মৃত্যুটা লেখা থাকবে, ঠিক সেইভাবে সেই স্থানে আমাদের মৃত্যুবরণটা হবে। ভগবানের কাজ এভাবেই নিখুঁতভাবে সুসম্পন্ন হয়। তাই আমাদের সমস্ত কার্যটি ভগবানের শ্রীচরণে অর্পণ করব। আমরা যা কিছু করব ভগবানের শ্রীচরণে অর্পণ করব। আমরা সবসময় চিন্তা করব আমাদের করার কিছু নেই। হ্যাঁ, অবশ্যই ঠিকই তো, আমাদের করার কিছু নেই। কারণ এই আমাদের শরীর থেকে যদি আত্মাটাই চলে যায়, ভগবানের অংশটাই চলে যায়, আমাদের এই শরীরটা সম্পূর্ণ জড়। সুতরাং আমি বলতে কিচ্ছু নেই, আমি এই শরীরটাই নই। তাই আমরা সম্পূর্ণরূপে আত্মনিবেদন করব ভগবানের পরে শ্রী জগন্নাথের উপর। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শিল প্রভুপাদ।